আজকে আমরা আপনাদেরকে 60 ইঞ্চি বডির মোটা মানুষের একটা সেলোয়ার কাটিং করে দেখাবো। এটা অবশ্যই প্যান কাট একটা সেলোয়ার আর 3 পিসের কাপড় দিয়ে আমরা এই সেলোয়ারটা কাটিং করব। তাই আপনারা এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন, তাহলে খুব সহজ নিয়মে আপনি ওই 60 ইঞ্চি বডির সেলোয়ারটা ইজিলি ভাবে কাটিং করতে পারবেন। তাই চলুন শুরু করা যাক। এই যে এখানে দেখেন, আমরা মেজারমেন্টটা উপরে দেখাই দিচ্ছি, আপনারা মেজারমেন্টটা ভালোভাবে উপরে দেখে নেবেন। এখানে আমাদের সর্বমোটে 2 গজ 4 গিরা কাপড় আছে, আর এই কাপড়টা আমরা ডাবল ভাঁজ করে নিছি। তারপরে আমরা আর একটা ভাঁজ করে 4 পার্ট করে নিছি কাপড়টাকে। আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন এবং সুন্দর করে ভাঁজ করে বসায় নেবেন কাপড়টা। এই দেখেন, সামনের দিকে আমাদের খোলা অংশ, যে 4টে অংশ, এরকম খোলা অংশ, উপরের দিক যে সেটা থাকবে, আর এই সেটের দিকে নিচে আছে আমাদের বন্ধ অংশ। এই যে সেম ভাবে ভাঁজ করে নেবেন। এই কাপড়টার আমাদের আমি বলি আপনাদেরকে, এই কাপড়টার আমাদের পানা আছে সর্বমোটে 40 ইঞ্চি পানা। এই যে 20 ডাবল, এটা আছে আমাদের 40 ইঞ্চি পানা হবে। রাবারের জন্য আমরা উপরের দিকে 2 ইঞ্চি পরিমাণ বাদ দেব, 2 ইঞ্চি পরিমাণ রাবারের জন্য, এবং তার নিচ থেকে আমরা লম্বাটা ধরবো। লম্বাটা আমাদের 36 ইঞ্চি লং হবে, সেলোয়ারটার লম্বা হবে 36 ইঞ্চি, এটা প্যান কাট সেলোয়ার। আমরা দাগগুলো সুন্দরভাবে মিলাই নেব। এখানে রাবারের যে দাগটা আছে এটা সুন্দরভাবে মিলিয়ে নেব, এবং উপরের দিকে একটু কম বেশি থাকার কারণে আমরা দাগটা সুন্দর করে মিলিয়ে দিই। উপরের যে দাগটার থেকে ওটা কেটে দিব, উপরের অংশটা। এই যে নিচের দাগ থেকে এখানে আমরা 15 ইঞ্চি পরিমাণ হাইয়ের দাগ দেব, 15। আর এখান থেকে আমরা সর্বমোটে 18 ইঞ্চিতে একটা দাগ কাটবো। সামনের যে 2 ইঞ্চি ব্যালেন্স আছে সেটা আমাদের রাউন্ড হবে, এই 2 ইঞ্চিটা রাউন্ড হবে, বাড়তি 2 ইঞ্চিটা। আর এটা এখানে আছে আমাদের পায়ের মুহুরি আছে 14 ইঞ্চি, এই যে 14তে দাগ কাটবো, পরে আমরা 1.5 ইঞ্চি সাইডে লুজ রাখবো। এরপর আমরা এটা এরকম শেপ কাট দিয়ে সোজা করে শেপ দিয়ে দেব। এটা কিন্তু আমি সোজা সোজা কোয়ালিটির শেপটা দিয়ে দিচ্ছি। এবং এখানে হাইয়ের যে দাগটা, লম্বালম্বি দাগটা, সেই দাগটা দিয়ে দিচ্ছি। এখানে একটু হালকা শেপ হবে, রাউন্ডে হবে। রাউন্ডটা হওয়ার মানে কি হবে, হাইটা কখনো টান দিয়ে ধরবে না, নিচের দিক থেকে সোজা হয়ে থাকবে। এখন সেম যেভাবে আছে আমরা সেভাবে কাটিং করে নেব, সম্পূর্ণটাই আমাদের কাটিং হবে। এই যে দেখেন, আমরা যে হাইয়ের যে শেপটা দিলাম, এই যে শেপটা আমরা দিয়ে দিলাম, তাহলে আমাদের হাইয়ের যে লুজটা বা রানের যে লুজটা, এটা ঠিক থাকলো আমাদের। আমি আবারও বলতেছি আপনাদেরকে, এটা 40 ইঞ্চি পানার ক্ষেত্রে এই জন্যই সেলোয়ারটা খুব ইজিলি ভাবে এই 60 ইঞ্চি বডির জন্য খুব সহজ নিয়মে করা হলো। আর এটা কিন্তু পুরাপুরি অনেক লুজ হলো, এবং 60 না, যদি আরো বেশি হয় সেক্ষেত্রে তারই হবে এই সেলোয়ারটা। এই যে আমাদের সেলোয়ারটা কাটিং করা হয়ে গেল। এই যে দেখেন, আপনারা লুজের পরিমাণটা দেখেন।